বাংলাদেশে ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমান। এতদিন অন্তর্বর্তী উপদেষ্টা ছিলেন মোহাম্মদ ইউনূস। থাকতেন কোথায়? ঢাকার মন্ত্রীপাড়া খ্যাত যমুনাতে। কিন্তু এখন ইউনূসের ঠিকানা কোথায়? তারেক রহমান কি থাকবেন যমুনাতে? নমস্কার, নিউজ 18 ডিজিটালে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। বদলের বাংলাদেশ। তারেক রহমান ক্ষমতায় আসতেই আপাতত পর্দার আড়ালে চলে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব সামলেছেন তিনি প্রায় ১৯ মাস। এবার ঘর হারা হলেন তিনি। একটু খোলসা করে বললে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দিলেন ইউনূস। এবার তার ঠিকানা কি? ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গদিচ্যুত হন শেখ হাসিনা। চলে আসেন ভারতে। এর ঠিক ৪ দিন পর অর্থাৎ ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। ঠিকানা হয় ঢাকার মন্ত্রীপাড়া খ্যাত যমুনা। দীর্ঘ ১৯ মাস ওই বাড়িতেই বসবাস করছিলেন তিনি। কিন্তু শনিবার ২৮শে ফেব্রুয়ারি বিকেল ৩:৩০টার দিকে তিনি যমুনা থেকে বের হয়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে চলে যান। সূত্রের খবর, মোহাম্মদ ইউনূসের প্রস্থানের পর ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর। ভবনের অবকাঠামো, অভ্যন্তরীণ সাজসজ্জা ও কারিগরি ব্যবস্থার উন্নয়ন কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। সংস্কার শেষে ভবনটি নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে। গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর নিশ্চিত করেছে যে চলতি মাসের মধ্যেই ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জা সহ প্রয়োজনীয় সব কারিগরি ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে। সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে দ্রুত গতিতে কার্যক্রম পরিচালনা করা হবে। সংস্কার শেষে ভবনটি প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন হিসেবে ব্যবহারের উপযোগী করে তোলা হবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যমুনায় থাকবেন কিনা এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে তার নিজস্ব বাসভবনেই রয়েছেন বলে খবর। ভবিষ্যতে প্রয়োজন ও আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী বাসভবনের ব্যবহার ঠিক করা হতে পারে। যমুনা ভবনটি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ এবং উচ্চ পর্যায়ের বৈঠকের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই সংস্কার কাজে ভবনের নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক সুবিধা উন্নত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।